Hey guys, assalamu alaikum. It's me Mohammad Danish and welcome to my new video. So guys, last video তে দেখেছিলেন আমরা কেরানীগঞ্জের একটি ফার্মে গিয়েছিলাম, মুরগির ফার্মে কিছু মুরগি কিনতে। কিন্তু কি কিনেছি ওটা লাস্ট ভিডিওতে দেখানো হয় নাই, সেটাই আজকে দেখাবো। এবং লাস্ট ভিডিওর ফার্স্টে আমরা বলেছিলাম আমরা ছাদে একটি সেটআপ ক্রিয়েট করছি, সেই সেটআপটি দেখাতে আজকে ভিডিওটি করা। সো চলেন আমরা ভিতরে গিয়ে আমার সেটআপে কি কি রয়েছে সেটা দেখাই। আর আগেই বলে নেই গাইজ, এখনো নতুন নতুন সেটআপ ক্রিয়েট করছি, বেশি কিছু নাই। আর আপনাদের সাপোর্ট, আপনারা যদি সাপোর্ট করেন আমাকে, তাহলে আমি আরো নতুন কিছু আনার অবশ্যই চেষ্টা করব। চলেন ভিতরে গিয়ে দেখা যায়। আচ্ছা, এখান থেকে না, ফার্স্টে আমরা বাইরের থেকে শুরু করি। তো গাইজ, এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে একটা জালি দিয়ে ঘেরাও দিয়েছি। এখানে মেইনলি দেশি মুরগি আছে আমার। চলেন ভিতরে গিয়ে দেখা যাক। বেশি নাই, অল্প কয়েকটাই আছে, কিন্তু আস্তে আস্তে আমি আরো বাড়াবো। এই যে দেখেন, ভিতরেও আছে, দাঁড়ান ভিতরে গিয়ে আমি বের করে দেখাই। আর গাইজ এখানে দেখে যান একটা জিনিস, গাইজ এগুলোর জন্য আমার এই পেটস গুলি এত ভালো লাগে, দেখে যান। আর এই মুরগি যেটা আছে এটা হচ্ছে ওমে আসছে, কিন্তু আমার কাছে বেশি ডিম অ্যাভেলেবেল নাই দেখে আমি এবার ডিমে বসাতে পারি নাই। কিন্তু এর লাস্ট কয়েকটা বাচ্চা হয়েছে, সেটা আমি আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাবো। আচ্ছা, একে আমরা ডিস্টার্ব করবো না, রেখে দেই। এটাই সেই মুরগিটা যেটা ওমে আসছে। তো চলেন ভিতরে গিয়ে আরো কি কি আছে সেটা দেখাই আপনাদেরকে। তো এই লাস্ট ভিডিওতে আপনারা যেটা দেখেছিলেন, যেখান থেকে আমরা মুরগি কিনলাম, কি কিনলাম ওটা তো দেখাবো। তার আগে বলে নেই যে এই যে এগুলো যেগুলো মুরগি আর মোরগ দেখতেছেন, এগুলো সেখান থেকেই কিনে হয়েছিল। আর এটা তো এখন অনেক বড়, আর মাশাআল্লাহ দেখেন কয়েকটা ডিমও পেরেছে। এগুলো তো এখন অনেক বড়, কিন্তু আমরা কিনেছিলাম আরো অনেক ছোট সাইজের। আপনারা ভালো করে একটু দেখেন। আর এগুলো মুরগি একটু ভয় বেশি পায় আর কি। দাঁড়ান ডিমগুলি বের করি আমি। আগেই বলেছিলাম এগুলো মুরগি একটু ভয় পায়। আর দেখেন মাশাআল্লাহ 3টা ডিম দিয়েছে। আর এগুলো মুরগির নাম হচ্ছে পাকিস্তানি মুরগি, বা অনেকে ফাউমি মুরগিও বলে। দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর। এই যে মোরগটি দেখতে পারতেছেন, এর সাথে আরো 2টা মোরগ ছিল, কিন্তু সব থেকে সুন্দর মোরগ হয়েছিল এটা। আমি টোটাল 9টা মুরগির বাচ্চা এনেছিলাম, তার মধ্যে ছিল 3টা মোরগ আর 6টা মুরগি। আর এই মোরগটাই মাশাআল্লাহ সব থেকে সুন্দর হয়েছিল। অনেক ভয় পায় এটা সত্যি, কিন্তু দেখতে খুবই সুন্দর মাশাআল্লাহ। আর এদেরই বাচ্চা হচ্ছে এখানে, দেখাই আপনাদের, দাঁড়ান একটা মিনিট। এই যে এখানে হচ্ছে এদের বাচ্চা, কিন্তু যে একটা গলা ছিলা দেখা যাচ্ছে ওটা দেশি মুরগির বাচ্চা। মাশাআল্লাহ আমি এগুলো যে ফার্স্টে যে আপনারা প্যারেন্টস দেখলেন, এদের এরকম সাইজেরই আনছিলাম, এনে আমার এখানেই বড় হয়েছে। এখন মাশাআল্লাহ ডিমও দিচ্ছে, আর এদের নিজেরই বাচ্চা হয়েছে এখন। আর বাইরে যে মুরগিটা দেখালাম আপনাদেরকে, দেশি মুরগিটা যে ওমে আসছে, ওর নিচে আমি ডিম বসিয়ে এগুলো মেনলি ফুটাইছি। আর এখানে আমার কয়েকটা পাখি আছে, আগে পাখিটা দেখাই আপনাদেরকে। এখানে হচ্ছে 3টা বাচ্চা আছে, এটাই একটু মোটামুটি টেম, আর বাকি ওই 2টা অনেক কামড় দেয়। আর এদের প্যারেন্টস হচ্ছে এই যে এই সাইডে আপনারা যেটা দেখছেন, এই যে এটা হচ্ছে এদের প্যারেন্টস। বাচ্চাগুলোর বয়স বেশি না, 1.5 মাসের মতন হবে। আর আবারও ডিম দেওয়ার প্রিপারেশন নিচ্ছে প্যারেন্টস গুলো।
গাইজ এখন হচ্ছে মেইন জিনিসটা দেখায় আপনাদের, আমার ফার্ম বলা যায় না আসলে, আর কি ছোটখাটো একটা সেট আপ ক্রিয়েট করছি ভিতরেই। দেখেন এগুলো কি, আচ্ছা আপনারা গেস করেন তো এগুলোর নাম কি হতে পারে। আমি আগে আপনাদেরকে ভালো করে দেখাই একটা। এটা কি মুরগি হতে পারে আপনারা একটু গেস করেন। আচ্ছা একটু বাইরে নিয়ে দেখাই আপনাদেরকে। গাইজ এই মুরগিগুলোর নাম হচ্ছে প্যারট বেক আসিল। এগুলো হচ্ছে নর্মাল যেগুলো আসিল দেখা যায় আমাদের বাংলাদেশে সচরাচর, এগুলো না, এটা হচ্ছে ইন্ডিয়া থেকে ইম্পোর্টেড। আর এটা হচ্ছে আমি বাইরের থেকে কালেক্ট করেছি, অনেক দূরে গিয়েছিলাম, ভিডিও করা পসিবল ছিল না, রাত্রে গিয়েছিলাম তো। তো এগুলো হচ্ছে প্যারট বেক আসিল, একটু রেয়ারই বলা যায় বাংলাদেশের মধ্যে, একটু না ভালো রেয়ার, বাংলাদেশে অনেক কম মানুষের কাছেই আছে। আমি শখ করে দুইটা আনছি আর মাশাল্লাহ অনেক হেলদি আর অ্যাক্টিভ আছে। সো গাইস বৃষ্টি শুরু হয়ে গেছে, এদেরকে একটু ভিতরে ঢুকাই। সো গাইস এই দুইটার পুরান ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব যে আমি কতটুকু সাইজে এনেছিলাম। আর এখন মাশাল্লাহ অনেক বড় হয়েছে, আপনারাই বলবেন যে কিরকম লাগলো আপনাদের এই মুরগি দুইটা। এই যে এই গাইজ এই ব্ল্যাকটা হচ্ছে মোরগ যেটা দেখতে পাচ্ছেন, আর এই সাইডেরটা হচ্ছে মুরগি, এই যে এটা মুরগি। আর বাইরে হচ্ছে ওই দেশি মুরগিটা, মোরগটা আর কি। গাইজ এগুলোর বয়স আনুমানিক 3.5 মাসের মতো হবে। আর আমি যখন এনেছিলাম এগুলো 40 দিনের মতো বয়স ছিল। আর এগুলো কিন্তু এখনো ফুললি অ্যাডাল্ট না, এগুলো আরো অনেক বড় হবে। তো গাইজ এই মুরগিটার চোখে আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্যা হয়েছে, মানে চোখে কোনো একটা প্রবলেম আছে। আর আমি আগে এই যে যে খাঁচায় বড় মুরগিগুলো রাখছি এই খাঁচায় আগে কবুতর পালতাম। আর কবুতরের চোখে যে সময় যখনই কোনো সমস্যা হতো আমি গেটিসন নামে একটা ড্রপ দিতাম, আর সেই ড্রপটাই এখানে আমি ইউজ করেছি, কিন্তু কোনো লাভ হলো না। আর 2-3 দিন ধরে আমি দেখতেছি যে এটা একটু সমস্যা আছে, তাই এখন আর কি আর কিছু করার নাই, আমি এখন এটাকে জবা করে ফেলবো। এছাড়া আর কোনো আমি অপশন দেখতেছি না, ফেলবো। আর নিচে কালকে কি মুরগি কিনছি ওটা নিচে আছে, নিচে গিয়ে দেখাবো। ঘরে রাখছি, কেন ঘরে রাখছি ওটাও নিচে গিয়ে বলবো। আর আরেকটা জিনিস আছে নিচে, সেটাও দেখাবো, চলেন। আর গাইজ এখানে আমার চাচাও কয়েকটা মুরগি পালে, এটাও আপনাদেরকে চিন্তা করলাম দেখাই। এখানে হচ্ছে সব সোনালী মুরগি। নতুন করে সেট আপ করছে, মানে এই খাঁচাটা বানাইছে নতুন করে। চলেন নিচে যাই। তো গাইজ নিচে এসে পড়েছি, আর এখন আমি দেখাবো হচ্ছে লাস্ট ব্লগে যেখানে গিয়েছিলাম সেটা। এটা না, নিচে আছে এটা। এখানে হচ্ছে ওই যে আপনারা দেখেছিলেন না কয়েকটা বাচ্চা, সেখান থেকে 2 সাইড দিয়ে আমি বাচ্চা নিয়েছি। এখানে কয়েকটা রাজিয়ার বাচ্চা আছে আর কয়েকটা পাহাড়ির বাচ্চা আছে। আর এখানে হচ্ছে আমার রিও, একটা ককাটেল টেম করতেছি, এখনো ফ্লাই করতে পারে না।
সো আজকের ভিডিও এদিকেই এন্ড করব। আর এটা হচ্ছে ওদের ওই কোকাটেল টেম সাইজ বেবিটার প্যারেন্টস। এখানে ওর আরেকটা একসাথের বাচ্চা আছে, এটা হচ্ছে ওর সাথের বাচ্চা। আর আবার ডিম দিয়ে দিবে ওই প্যারেন্টস গুলো। তো আজকের ভিডিও এদিকে না এদিকে। সো আজকের ভিডিও এদিকে এন্ড করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।